দেখুন কি সুন্দর ব্রিজ না, সূর্যাস্তের সময়ে কি সুন্দর দেখাচ্ছে। আবার সকালবেলায় অন্য রূপ। এটি হলো ভাগীরথী নদীর উপরে বিদ্যাসাগর সেতু, সেই রকমই রবীন্দ্র সেতু। আবার কোথাও ঢেউ খেলানো ব্রিজ, তবে মানুষ চলাচলের জন্য। কিন্তু আজ হঠাৎ এই ব্রিজ দিয়ে শুরু করলাম কেন? আজ এই ব্রিজে দাঁড়িয়ে আপনাদেরকে একটি ব্রিজের গল্প শোনাবো। তবে তার আগে দেখুন এই ব্রিজটি। বুঝতে পারলেন নিশ্চয়ই, পুরুলিয়ার ওভারব্রিজ। 1992 সালের ব্রিজ। 1992 সালের বন্যা আর 1992 সালের এই ব্রিজ। তার আগে ঠিক ওই রাস্তা দিয়ে সমস্ত গাড়ি যাতায়াত করতো, এই শঙ্কর সিনেমা হল। আর এখন তো আরেকটি রুটের কাজ চলছে, রাঁচি যে রুট, ডবল রুটের কাজ চলছে। তো আজ যে ব্রিজের কথা আপনাদেরকে শোনাবো সেটি কিন্তু ঢেউ খেলানো ব্রিজ। অবাক হলেন তো, পুরুলিয়ার বুকে আবার ঢেউ খেলানো ব্রিজ কোথা থেকে এলো? তো সত্যিই পুরুলিয়াতে তৈরি হয়েছে এক ঢেউ খেলানো ব্রিজ। তারই গল্প আপনাদেরকে শোনাবো, কিভাবে হলো, কোথায় অবস্থিত। তো এই ভিডিওটি একটি ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে, তো দেখুন। যদিও এটিকে বর্তমানে ঢেউ খেলানো ব্রিজ বলাই যায়, তবে তা কিন্তু ছিল না। এটি কিন্তু এক দুর্ঘটনার কবলে পড়ে এই অবস্থা হয়। কিন্তু যান চলাচল চলছে অবাধেই, কিন্তু রিক্সি। প্রশাসনের তরফ থেকে সতর্কতা দেওয়া হয়েছে। আসলে এটি কিভাবে হলো সেটি কিন্তু সবচেয়ে আকর্ষণীয়। সেই ব্যাপারটি আমরা জানবো, চলুন আজ। ব্রিজটির এটি কি হয়েছে, মানে এই যে মাঝ জায়গাটা ডাউন দেখছি, এটা কি হয়েছিল? এখানে হয়েছিল তোমার ব্রিজটা হয়েছিল, পিলার গুলা আছে না, হ্যাঁ, তো পিলার গুলা তোমার ঠিক ছিল, বুঝতে পারলে, রড নিচে ছিল। আচ্ছা, তো গাড়ির বালি মানে গাড়ির বাড়ি লেগে হ্যাঁ, ওইটাকে নিচটা তখন খাল হয়ে গেছে। হ্যাঁ, তখন বেশি জল ওই বালি তোলা যেটা, হ্যাঁ, বালি তুলে নিচটা খাল হয়ে, হ্যাঁ, আর নিচের এই স্ল্যাব গুলো যেটা দেখছি, হ্যাঁ, এটাও কি আগে ব্রিজ ছিল? হ্যাঁ এটা ছিল। ও এটা ওইখানটা তো ছিল। আচ্ছা, এটা বাইরে মানে স্নান দিনের মাঝে, হ্যাঁ, এটা ছিল ওইখানে বাইরে। ও এই এদিকে ওদিকে দুজনে খাল হয়ে যাচ্ছে, মানে গাড়ি করে বালি লেগেছে না, হ্যাঁ, 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 ওইটা খাল হয়ে গেছিল। আচ্ছা, ওই জন্য ব্রিজটা ভাসে গেছে তলে। ও আচ্ছা, তাহলে ওইটা সরে যাওয়াতে এইটা ভাসে নিচে। গেছে। আচ্ছা, এটা পুরো রিক্সের উপরে আছে। হ্যাঁ, আর তোমার এই পাথরের নিচে তলে জল পাইরে, মানে আচ্ছা, তোমার এই পাথর গুলো আছে না, হ্যাঁ, 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 ইয়ার তলে তোমার অনেক খাল আছে। ও তো আগে এটাতে বাস টাস চলতো? হ্যাঁ, ইলা বাসটা চলছে আগে। আচ্ছা, আর এটার জন্য বন্ধ? হ্যাঁ, এটা তাহলে সেই বাস কি এখন ঘুরে ঘুরে যাচ্ছে নাকি? হ্যাঁ, ওই টামনা হয়। যে প্রশাসনের তরফ থেকে এই হোর্ডিং দেওয়া হয়েছে, সাবধান বিপজ্জনক সেতু। তো চলুন নিচ দিক থেকে দেখা যাক ব্যাপারটা কি। একদম দেখুন কেমন মাঝ জায়গাটা ঝুলে আছে একদম। এইবার ব্যাপারটি বোঝা গেল। এই যে স্ল্যাব আছে, এই স্ল্যাবগুলি করা মানে জল যাওয়ার জন্য, তার উপরে এই যে পিলার তৈরি করে আর এই ব্রিজ আছে। তো এখন ব্যাপার হচ্ছে যে এই জায়গাটির এই বালি সরে যাওয়ায় এই স্ল্যাবগুলি সব সরে গেছে, আর এই হচ্ছে এই জায়গাটি, এই অংশটি, এইখান থেকে এইটি কিন্তু ডাউনে নেমে গেছে। এই হচ্ছে ব্যাপার। এই যে টোটো এইসব চলছে, হালকা চার চাকাও পেরোচ্ছে, কিন্তু যাই হোক খুবই বিপজ্জনক। এই যে ওই জায়গাগুলিতেও ফাটল ধরেছে। হ্যাঁ, এই যে এই জায়গাগুলিতে যেমন বালি ফিলিং ছিল, ওই যে ওইরকম বালি ফিলিং ছিল, তো সেই জায়গাগুলি কিন্তু এখন একদম ফাঁকা হওয়ায় এই অবস্থা, এই ডাউনে নেমে গেছে। এই হলো কাঁসাই নদীর এই দিকের বেলডি ব্রিজ, তার এখনের কন্ডিশন। তো এটা কত বছর হয়েছে? এটা কত বছর হয়েছে মানে যাওয়া? হ্যাঁ, মোটামুটি এটা এই ঘটনাটা, এই ঘটনাটা মোটামুটি তোমার ধরুন আজ 2 বছর হয়ে গেল। 2 বছর প্রায় হলো। হ্যাঁ। ও, তো এটা কি সারাইয়ের ব্যবস্থা কিছু হচ্ছে? ওটা সারার ব্যবস্থা বলেছিল 6 মাস পরে হবে। হ্যাঁ, 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 এবার 6 মাস তো পারাই গেল। হ্যাঁ, 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 তা এখনো চাল তো হয়নি। আচ্ছা, এখনো হয়। এবার তোমার আসছিল না, সে কি বলে মাটি চেক করতে, হ্যাঁ, 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 মেশিন আসছিল। হ্যাঁ, তো এগুলা মাটি চেক করেছিল। হ্যাঁ, 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 ওরা কি বলেছিল, ও ধারে ধারে আসছিল, মাটি চেক করেছিল। ঠিক ঠিক ঠিক। তাহলে এখন এটা রিক্সের উপরেই যাচ্ছে, হ্যাঁ, শুধু ওই সাইকেল মোটর সাইকেল। ঠিক ঠিক ঠিক। সাইকেল মোটর সাইকেল তো আবার বড় মানে লোড গাড়ি এটাই পায়রা যাবক নেই। আচ্ছা, ওইটাই বাস। এমনি হালকা হালকা চার চাকাও যায় কি? হ্যাঁ, হালকা যায়। আচ্ছা, ও, তোমার কি নাম? তোমার টোটো? আমার নাম রাজা কুমার। কোথায় বাড়ি? বেলডি। ও, বেলডিতে। কত দূর এখান থেকে বেলডি? এই কেন্টালে তো এখানে সামনেই। আমার সামনে। ঠিক ঠিক ঠিক। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, আমি নিচ দিকে একটু দেখি। হ্যাঁ, ঠিক আছে।
কিন্তু বিশাল জটিল কাজ, কারণ এইগুলোতে এত দূর অবধি দেখছি ফাটল, এইখান অবধি ঠিক আছে, তাহলে এইখান থেকে অত দূর অবধি এইটিকে ডেস্ট্রয় করে পরে তারপরে এইখানের সাথে সাপোর্ট দিয়ে যদি করা যায়, তো দেখা যাক কি পরিকল্পনা করেন আর কত দিন পর হচ্ছে সেইটি দেখার আগ্রহ রইল। তো কেমন লাগলো বেলডি ব্রিজের এই বর্তমান অবস্থা অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, চ্যানেলে নতুন হলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন। নমস্কার, ধন্যবাদ, দেখা হবে পরের কোনো পর্বে।